নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আপনাদেরকে আরও একবার স্বাগত। কাছে দূরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনকার লাইফে সারা বছর ধরে এই ধরনের রেসিপি যদি আমরা খেতে পারি, স্বাদে গন্ধে অতুলনীয়, করতে চমৎকার আনকমন রেসিপি এবং খুব সুন্দর একটা রেসিপি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। এত সুন্দর রেসিপি যে এর আগে আপনারা হয়তো এইভাবে কখনো খাননি। বাঁধাকপি সিজনে হোক বা অফ সিজনে এইভাবে রান্না করলে তার জুড়ি মেলা ভার। তো চলুন, এত অপূর্ব এত সুন্দর একটা রেসিপি আমি কিভাবে তৈরি করলাম আমি আপনাদের সাথে শেয়ার করি। 3 বেলায় খেতে পারবেন, শুধু এটাই খেতে পারবেন, এমনভাবেই তৈরি করছি। এখানে আমি বাঁধাকপিটাকে দেখুন এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, 250 গ্রাম মতো বা 2 কাপ মতো নিলেও যথেষ্ট। তো এরকমভাবে কেটে নেওয়ার পরে এর সাথে সাথে আমি একটুখানি গাজরকেও এখানে গ্রেট করে নিয়েছি। 1/2 কাপ মতো আমার নিতে হবে, মানে 250 গ্রামের সাথে 1/2 কাপ বা 2 কাপের সাথে 1/2 কাপ। তার সাথে সাথে আমি এখানে একটু বাদাম দেব, একটুখানি পোস্ত দেব, আর একটুখানি মাস্টার্ড সিড, মানে একদম হলুদ যে মাস্টার্ড সিড সেটা আমি ব্যবহার করছি। এরকমভাবে গুঁড়োটা আমি তৈরি করে নিয়েছি। 2-3টে জিনিসকে আমি ভাজা করে নিয়েছিলাম, তারপরে গুঁড়োটা তৈরি করেছি হালকা ভাজা। কড়ার মধ্যে সামান্য একটুখানি তেল দেব, খুব বেশি তেল আমি এক্ষেত্রে ব্যবহার করছি না। এরপরে তেলের মধ্যে আমি একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ভাজা করে নেব। একটু লালচে ভাজা, খুব বেশি পোড়া ভাজা করব না, হালকা একটুখানি এরকমভাবে লালচে ভাজা করে নেব। ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে কেটে রাখা বাঁধাকপিটা অ্যাড করব, দিয়ে এবার এটাকে ভালো করে ভাজা করে নিতে হবে। এই রকম অবস্থায় আপনারা হালকা একটুখানি নুন ব্যবহার করতে পারেন, খুব বেশি নুন না, হালকা একটুখানি নুন দেবো, হালকা একটুখানি হলুদ দেবো, কোনোটাই কোনো বেশি পরিমাণে না। জাস্ট এটাকে একটুখানি নরম করতে হবে এবং এর মধ্যে যাতে নুনটা ভালো করে ঢোকে অতটুকুই আমার দরকার। ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেওয়ার পরে এটাকে কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে রাখতে হবে, বাঁধাকপিটা যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। মোটামুটি 5-7 মিনিটের মধ্যেই দেখবেন এটা একদম খুব সুন্দর নরম হয়ে আসবে, ছোট হয়ে আসবে। এইভাবে কিন্তু বারবার নাড়াচাড়া করে নিয়ে এটাকে ভালো করে তৈরি করে নিতে হবে। এইরকম কষিয়ে কষিয়ে এটাকে খুব সুন্দর ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে গ্রেট করে রাখা গাজরটা আমি অ্যাড করলাম। ভিটামিন এ ভর্তি এবং গাজর শরীরের জন্য খুব উপকারী। অবশ্যই প্রতিদিনকার লাইফে গাজর রাখুন, চোখের জন্য তো খুবই ভালো। এবং এইভাবে খেলে পরে, যেখানে আমি তেলটা খুব কম দিচ্ছি, মশলা নামমাত্র দিচ্ছি, এইভাবেই কিন্তু শরীরের জন্য আদর্শ। তো এইভাবে গাজরটা দিয়ে দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করে নিয়ে আবার কিছুক্ষণ সময়ের জন্য আমি ঢেকে রেখে দিয়েছিলাম। ঢেকে রাখার পরে এবার আমি এর মধ্যে একটুখানি রসুন দিয়ে দিচ্ছি, একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। রসুন আমরা সবাই জানি বাতের ব্যথার জন্য খুব উপকারী, এবং যখন এটা আমি তেলের মধ্যে ভাজছি না, মানে এর ভেতরে যা গুণটা রয়েছে সেটা কিন্তু একদম একই রকম থাকবে। সামান্য একটুখানি নুনটা বাড়িয়ে দিলাম। এবার এই ক্ষেত্রে এইভাবে আমি বারে বারে নুনটাকে কিন্তু অ্যাড করব, একবারে পুরো নুনটা দেব না, যেহেতু প্রত্যেকটা জিনিসকে আমি আস্তে আস্তে এর মধ্যে অ্যাড করছি, সেই জন্য মশলা যা বলুন আমি কিন্তু আস্তে আস্তে এর মধ্যে অ্যাড অন করব। তো এরকমভাবে নুনটাকেও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভাজা করে নিতে হবে। আবার জিনিসটাকে ভালো করে ভাজা করে নেওয়ার পরে গুঁড়ো করা মশলাটা এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একদম ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। যত ভালো মেশাবো তত এর টেস্টটা বাড়বে। এটা খেতে এত অসাধারণ যে আপনারা কিন্তু এই জিনিসটা বারবার খেতে চাইবেন। সেই জন্য বলছি, এই ধরনের রেসিপি আপনারা বাড়িতে তৈরি করুন। শীত হোক, গরম হোক, বর্ষা হোক, এগুলো শরীরের কোনো ক্ষতি করে না, বরং এগুলো শরীরের অনেক বেশি উপকার করে। দেখুন ভালো করে যতই আমি কষাচ্ছি, এটা আস্তে আস্তে কিন্তু একদম ড্রাই হয়ে আসছে, কেননা এর মধ্যে বাদাম রয়েছে, তেল আমি একদমই কম দিয়েছি, সমস্ত সবজিটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার বাঁধাকপির যে বাইরের অংশ রয়েছে, সেই বাইরের অংশের জাস্ট 2খানা অংশকে আমি এর সঙ্গে নিয়ে নিয়েছি। কিছু পেঁয়াজ আমি নিয়েছি, কিছু টমেটো আমি এর মধ্যে অ্যাড করেছি। এবারে বাঁধাকপির একটা পাতা আমি এখানে ব্যবহার করব। তার আগে একটা ডিম দিয়ে এই যে পুরটা আমি তৈরি করেছি সেটার মধ্যে ডিমটা অ্যাড করে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। একটাই কাঁচা ডিম আমি ব্যবহার করেছি। ডিম এক্ষেত্রে কি করবে? ডিম এক্ষেত্রে বাইন্ডিং এর কাজ করবে, ডিম এক্ষেত্রে স্বাদের কাজ করবে, মানে দুটো কাজই একটা ডিমের মাঝখান দিয়ে আপনারা পেয়ে যাবেন। তো আমি বাঁধাকপির বাইরের একটা পাতাকে এরকমভাবে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটুখানি আমি পেঁয়াজ দিয়ে দেব। এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে প্রথমে আমি এরকম ছোট ছোট পেঁয়াজের অংশগুলো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পরে যে পুরটা আমি তৈরি করেছি সেই পুরটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো এখানে যেহেতু আবারও বলছি ডিমটা রয়েছে, এটা বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।
আর ডিমটা খুব সুন্দর ভেতরে পুরটাকে ধরে রাখবে এবং এটা খুব সুন্দরভাবে কিন্তু সেটটা তৈরি হবে। তো এরকমভাবে পুরো পুরটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে দুটো তৈরি করছি, আপনারা যত বেশি বাঁধাকপি দিয়ে তৈরি করতে পারবেন ততই কিন্তু এগুলো তৈরি হবে বেশি। সো সেই ক্ষেত্রে আপনারা ডিমটাও একটুখানি বেশি দিয়ে দেবেন। তো আমার একটা সেট পুরোপুরি রেডি হয়ে গেছে, এরকম আমি দুটো সেট তৈরি করলাম। তাওয়া এক্ষেত্রে আমি প্রথমেই গরম বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে সামান্য একটুখানি তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল পুরো রান্নাটার মধ্যেই কিন্তু লাগছে না। তাওয়ার মধ্যে পুরো তেলটাকে আমি এভাবে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে বাঁধাকপির এই মিশ্রণটা আমি যেটা তৈরি করে রেখেছি এটা এর মধ্যে আমি এভাবে দিয়ে দিলাম, জাস্ট উল্টে দিলেই যথেষ্ট। তো এরকমভাবে দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ সময়ের জন্য এটাকে আমি ঢেকে রাখবো একটা বাটি দিয়ে। ঢেকে রাখার পরে যখন ডিমটা দেখবো আস্তে আস্তে এটার ভেতরে না সলিড তৈরি হয়ে যাবে, তো ড্রাই হয়ে যাবে এবং খুব সুন্দর জিনিসটাকে তৈরি করবে আর খেতে খুব অসাধারণ লাগবে। মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবেন মিডিয়াম আঁচে। ঢেকে রাখার পরে এবার এটাকে আমি উল্টাবো, কারণ আমার একটা সাইড কুক হয়ে গেছে, এবার অপর সাইডটাকে আমার কুক করতে হবে। তো এইরকমভাবে নিয়ে জাস্ট এটাকে আমি এরকম উল্টে দিচ্ছি, দেখুন এইরকম তৈরি হবে। তো এটা খুব সুন্দর খেতে হয়, খুব সুন্দর এটা তৈরি হয়। তো অবশ্যই প্রতিদিনকার লাইফে ঘুরিয়ে ফিরিয়ে যারা খাবার পছন্দ করেন তাদের জন্য আদর্শ। যারা ভাত রুটি খেতে ভয় পান তারা কিন্তু এই ধরনের খাবারগুলো একবেলার জন্য খেতেই পারে। তো এরকমভাবে তাতে করে কি হবে, এটা পেটটাও খুব তাড়াতাড়ি ভরিয়ে দেয়। আর দেখুন এর মধ্যে যাই আমি দিয়েছি খুবই কম মশলা নেই বললেই চলে। এবং তার সাথে সাথে এই ক্ষেত্রে আমি যেটা ব্যবহার করেছি তেলটা খুব কম ব্যবহার করেছি। যা করেছি সবই কিন্তু সবজির উপরে বেস করে। তো কেন নয় এই ধরনের রান্না, যে রান্নাগুলো শরীরকে অনেক বেশি সতেজ রাখে। তো আমার দুটোই তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে কিছুক্ষণ সময়ের জন্য ছেড়ে দেব, ছেড়ে দিয়ে এবার এটাকে আমি পরিবেশন করব। তো অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানান, খান এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, কেন এটা একদম আনকমন রেসিপি এবং খেতেও হয়েছে চমৎকার। এই বলে আজকের মতো বিদায় নেব, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ভিডিও যত পারবেন শেয়ার করবেন এবং এই ধরনের রেসিপি বাড়িতে অবশ্যই তৈরি করবেন। ছোট থেকে বড় সবাই খেতে পারবে এমন একটা রেসিপি। হালকা তেল মশলা, হালকা সব কিছু দিয়ে কিন্তু এই জিনিসটা তৈরি, পুরোটাই তৈরি হয়েছে কিন্তু সবজির ওপর বেস করে। অবশ্যই এটা তৈরি করে দেখুন, খান, যদি ভালো লেগে থাকে বারবার বানান। এই বলে আজকের মতো আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভেতরটা একবার দেখাচ্ছি, দেখুন ডিম কিন্তু এটা খুব সুন্দর সেট করে নিয়েছে, যার ফলে এটা খেতে হয়েছে আরও বেশি সুস্বাদু। অবশ্যই তৈরি করুন। আসলাম তাহলে।